হ্যালো এভরিওয়ান, আই এম এন ইংলিশ লার্নার। ওয়েলকাম ব্যাক টু দ্য হাই আরজি চ্যানেল। আজকের ভিডিওতে আমরা প্রায় 100টারও বেশি সেন্টেন্স শিখব এবং প্রত্যেকটা সেন্টেন্সই থাকবে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। এর আগের ভিডিওতে আমরা সিম্পল পাস্টের সেন্টেন্স শিখেছি এবং তারও আগে অনেকগুলো ভিডিও দিয়েছি যেখানটা আমরা প্রেজেন্ট টেন্সটাকে কমপ্লিট করেছি। সেই প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো। তোমাদের প্রত্যেককেই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আশা করি আজকের পর পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স কী করে গঠন করতে হয়, কী করে আমরা এই সেন্টেন্সগুলো কোন সময় ব্যবহার করতে পারি কনভারসেশনে, সেটা আশা করি তোমরা আইডিয়া পেয়ে যাবে এবং এর সাহায্যে আরও তোমরা অনেক সেন্টেন্স তৈরি করতে পারবে। তো চলো দেরি না করে শুরু করা যাক। হোয়াট ইজ পাস্ট কন্টিনিউয়াস টেন্স? পাস্ট কন্টিনিউয়াস টেন্স হলো এমন একটি টেন্স যেখানে অতীতে কোনো কাজ চলমান ছিল, অর্থাৎ কাজটি তখন চলছিল। একেই বলা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ধরো গতকাল তুমি কোথাও একটা যাচ্ছিলে এবং তোমার কোনো এক বন্ধু তোমাকে রাস্তায় দেখেছিল, আর সে আজকে এসে তোমায় জিজ্ঞেস করছে যে তুমি গতকালকে কোথায় যাচ্ছিলে। তুমি হয়তো উত্তরে দিলে যে আমি গতকালকে ঘুরতে যাচ্ছিলাম। এই যে যাচ্ছিলে কথাটা, মানে এটা তো চলমান ছিল, মানে তুমি কোথাও যাচ্ছিলে, সেই কারণেই এটাকে বলা হচ্ছে কন্টিনিউয়াস। কিন্তু পাস্ট কন্টিনিউয়াস কেন? কারণ তুমি গতকাল যাচ্ছিলে, এই মুহূর্তে কিন্তু যাচ্ছ না। যদি এই মুহূর্তে যেতে থাকতে, তাহলে তোমার বন্ধু তোমাকে রাস্তাতে জিজ্ঞেস করতে যে কী গো তুমি কোথায় যাচ্ছ, তাহলে তুমি কি বলতে যে আমি ঘুরতে যাচ্ছি। তাহলে এটা হয়ে গেল কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু এখানে যেহেতু তুমি গতকালকে ঘুরতে যাচ্ছিলে, তো সেই জন্য এটা হয়ে গেছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো এই ধরনের সেন্টেন্সগুলো আমরা ইংরেজিতে কী করে কথা বলবো বা কনভারসেশনে কী করে ইংরেজি সেন্টেন্স ব্যবহার করব, সেটাই হচ্ছে এই ভিডিওর উদ্দেশ্য। এর সেন্টেন্স স্ট্রাকচারটা কি? যদি সেন্টেন্স পজিটিভ হয় তাহলে সেন্টেন্সের সর্বপ্রথম বসে হচ্ছে সাবজেক্ট, তারপর বসে হচ্ছে ওয়াজ ওয়্যার, তারপর বসবে হচ্ছে ভার্ব, এবং ভার্বের সঙ্গে অবশ্যই আইএনজি থাকবে। সেটা যে কোনো ধরনের কন্টিনিউয়াস টেন্সে আমরা জানি যে ভার্বের সঙ্গে সবসময় আইএনজি বসে, তো পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রেও ভার্বের সঙ্গে আইএনজি থাকবে, প্লাস অবজেক্ট, মানে সেন্টেন্সের বাকি অংশটা বসে যাবে। কিন্তু যদি সেন্টেন্স নেগেটিভ হয় তাহলে কী হবে? ছোট্ট একটা জিনিস মাঝখানে বসে যাবে, সেটা হচ্ছে ওয়াজ ওয়্যারের পরে নট বসে যাবে, বাকি সব কিছু সেম থাকবে। এখানে কন্ডিশন শুধু এটাই, ছোট্ট একটা কন্ডিশন, যদি সাবজেক্ট আই, হি, শি, ইট হয় এই ক্ষেত্রে সবসময় ওয়াজ হবে। আর যদি সাবজেক্ট ইউ, উই, দে হয় তাহলে সবসময় হেল্পিং ভার্ব হবে ওয়্যার। শুধু এটুকুই আমাদের মনে রাখতে হবে, এর বাইরে আর কোনো রকম কোনো কিছু আমাদের মনে রাখার প্রয়োজন নেই। এটুকুই আমাদের জন্য যথেষ্ট, আর এটার বাইরে আর কোনো রকম রুলস নেই। তো চলো আমরা প্রথম সেন্টেন্সটি দেখে নিই। আমি স্কুলে হাঁটছিলাম, আই ওয়াজ ওয়াকিং টু স্কুল। এখানে দেখো আমি একটা সময় স্কুলে হাঁটছিলাম, এই মুহূর্তে কিন্তু আর হাঁটছি না, সেটা অতীতে করেছিলাম, সেই জন্য এটা কী হয়ে গেল? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আমি স্কুলে হাঁটছিলাম, আই ওয়াজ ওয়াকিং টু স্কুল। এখানে দেখো আই মানে আমি, সাবজেক্ট যেহেতু আই আছে সেই জন্য হেল্পিং ভার্ব কী বসলো? ওয়াজ বসলো। ওয়াক মানে হচ্ছে হাঁটা, যেহেতু এটা প্রেজেন্ট যেহেতু এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, সেই কারণে এখানে কি আছে? ওয়াকিং, আইএনজি যোগ করে দিয়েছি। টু স্কুল, কোথায়? স্কুলে। তো আই ওয়াজ ওয়াকিং টু স্কুল। সে ভাত রান্না করছিল, শি ওয়াজ কুকিং রাইস। সে কী করছিল? রান্না করছিল। তো শি হচ্ছে সাবজেক্ট, হেল্পিং ভার্ব কি এখানে? ওয়াজ। যেহেতু কুক মানে রান্না করা, আইএনজি যোগ করে হয়ে গেল কুকিং। সো শি ওয়াজ কুকিং রাইস। তারা ফুটবল খেলছিল, দে ওয়্যার প্লেয়িং ফুটবল। এখানে দেখো তারা ফুটবল খেলছিল, সেই জন্য দে মানে হচ্ছে প্লুরাল, মানে একের অধিক ব্যক্তি যেখানে আছে তখন আমরা কি ব্যবহার করি? দে। সো দে ওয়্যার প্লেয়িং ফুটবল। এখানে ওয়্যার আমরা বলেছিলাম যে যদি প্লুরাল হয়, থার্ড পারসন প্লুরাল হয়, তাহলে সবসময় আমরা কী ব্যবহার করবো? ওয়্যার। যেমন ইউ, উই, দে। তো এখানে দেখো ওয়্যার, দে ওয়্যার প্লেয়িং ফুটবল, তারা খেলছিল, ফুটবল খেলছিল। দে ওয়্যার প্লেয়িং ফুটবল। সে একটি বই পড়ছিল, হি ওয়াজ রিডিং এ বুক। আমরা একটি সিনেমা দেখছিলাম, উই ওয়্যার ওয়াচিং এ মুভি। বাচ্চাটি কাঁদছিল, দ্য বেবি ওয়াজ ক্রাইং। এখানে দেখো সাবজেক্ট আমরা আই, উই, হি, শি, দে কিছুই ব্যবহার করি, কিন্তু এখানে একটা বেবির কথা বলা হচ্ছে। বেবি মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য দ্য বেবি ওয়াজ ক্রাইং। যদি এখানে হতো অনেকগুলো বেবি হতো তাহলে কি হতো? এখানে ওয়্যার ব্যবহার করা হতো। আমি ঘুমাচ্ছিলাম না, আই ওয়াজ নট স্লিপিং। এখানে দেখো বাক্যটি নাবাচক আছে, মানে সেন্টেন্সটি নেগেটিভ আছে, নাবাচকে আছে, সেই কারণে এখানে কি বসে গেল? ওয়াজের পরে একটি নট বসে গেল। তো আই ওয়াজ নট স্লিপিং, আমি ঘুমাচ্ছিলাম না। সে আমার কথা শুনছিল না, শি ওয়াজেন্ট লিসনিং টু মি। এখানে দেখো শি ওয়াজেন্ট লিসনিং টু মি। আমরা ইংরেজিতে যখন কথা বলি তখন আমরা এরকম শর্ট ফর্ম ব্যবহার করি, শি ওয়াজেন্ট লিসনিং টু মি। কেন বলি? এটা শুনতে আরও মোর ন্যাচারাল মনে হয়, মানে অনেকটা আরও ন্যাচারাল শুনতে মনে হয়, ফ্লুয়েন্ট মনে হয় এবং কনভারসেশনটা শুনতে ভালো লাগে। কিন্তু যদি লেখার ক্ষেত্রে হয় তখন কিন্তু আমরা এইভাবে লিখতে পারবো না, মানে লেখা উচিত না। একটু লিখতে তো পারবো কিন্তু লেখা উচিত না।
ওটা ফর্মাল মনে হয় না, ওটা ইনফর্মাল মনে হয়। তো লেখার সময় আমাদের কী করতে হবে, শি ওয়াজ নট, নটটাকে আলাদা করে লিখতে হবে, শি ওয়াজ নট লিসনিং টু মি। কিন্তু কনভারসেশনের সময় আমরা এরকম ওয়াজেন্ট এভাবে আমরা বলতে পারি। শি ওয়াজ নট লিসনিং টু মি এভাবে না বললেও চলবে। তো সে আমার কথা শুনছিল না, শি ওয়াজেন্ট লিসনিং টু মি। তারা কথা বলছিল না, দে ওয়্যার নট টকিং। সে একটি চিঠি লিখছিল, হি ওয়াজ রাইটিং এ লেটার। আমরা খাচ্ছিলাম না, উই ওয়্যার নট ইটিং। আমি একটি ছবি আঁকছিলাম, আই ওয়াজ ড্রয়িং এ পিকচার। সে পড়াশোনা করছিল না, শি ওয়াজ নট স্টাডিং। তারা গান গাইছিল, দে ওয়্যার সিঙ্গিং এ সং। সে হাসছিল না, হি ওয়াজ নট স্মাইলিং। আমি আমার ঘর পরিষ্কার করছিলাম, আই ওয়াজ ক্লিনিং মাই রুম। আমরা দৌড়াচ্ছিলাম না, উই ওয়্যার নট রানিং। কুকুরটি ঘেউ ঘেউ করছিল, দ্য ডগ ওয়াজ বার্কিং। সে গাছে জল দিচ্ছিল, শি ওয়াজ ওয়াটারিং দ্য প্ল্যান্টস। আমি কাজ করছিলাম না, আই ওয়াজ নট ওয়ার্কিং। তারা নাচছিল, দে ওয়্যার ডান্সিং। সে চেয়ারটি ঠিক করছিল, হি ওয়াজ ফিক্সিং দ্য চেয়ার। সে কিছু রান্না করছিল না, শি ওয়াজেন্ট কুকিং এনিথিং। আমি পাখিদের খাবার দিচ্ছিলাম, আই ওয়াজ ফিডিং দ্য বার্ডস। আমরা একসাথে হাঁটছিলাম, উই ওয়্যার ওয়াকিং টুগেদার। তারা হাসছিল না, দে ওয়্যার নট লাফিং। সে পুকুরে সাঁতার কাটছিল, হি ওয়াজ সুইমিং ইন দ্য পন্ড। আমি কিছু পড়ছিলাম না, আই ওয়াজ নট রিডিং এনিথিং। সে সবজি কাটছিল, শি ওয়াজ কাটিং ভেজিটেবলস। আমরা টিভি দেখছিলাম না, উই ওয়্যার নট ওয়াচিং টিভি। আমি আমার হোমওয়ার্ক শেষ করার চেষ্টা করছিলাম, আই ওয়াজ ট্রাইং টু ফিনিশ মাই হোমওয়ার্ক। সে বাসের জন্য অপেক্ষা করছিল, শি ওয়াজ ওয়েটিং ফর দ্য বাস। তারা নিয়মগুলি মানছিল না, দে ওয়্যার নট ফলোয়িং দ্য রুলস। সে তার মাকে সাহায্য করছিল, হি ওয়াজ হেল্পিং হিজ মাদার। আমরা একটি পরিকল্পনা করছিলাম, উই ওয়্যার মেকিং এ প্ল্যান। আমি মনোযোগ দিচ্ছিলাম না, আই ওয়াজ নট পেইং অ্যাটেনশন। সে তার ফোন খুঁজছিল, শি ওয়াজ সার্চিং ফর হার ফোন। তারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল, দে ওয়্যার প্রিপেয়ারিং ফর দ্য এক্সাম। সে ভালো অনুভব করছিল না, হি ওয়াজেন্ট ফিলিং ওয়েল। আমরা সমস্যাটি নিয়ে আলোচনা করছিলাম, উই ওয়্যার ডিসকাসিং দ্য প্রবলেম। আমি কোনো ভুল কাজ করছিলাম না, আই ওয়াজ নট ডুইং এনিথিং রং। সে গানটি অনুশীলন করছিল, শি ওয়াজ প্র্যাকটিসিং দ্য সং। তারা রাস্তা মেরামত করছিল, দে ওয়্যার রিপেয়ারিং দ্য রোড। সে তার কাজ শেষ করছিল না, হি ওয়াজ নট কমপ্লিটিং হিজ টাস্ক। আমি নতুন শব্দ শিখছিলাম, আই ওয়াজ লার্নিং নিউ ওয়ার্ডস। আমরা কিছু কিনছিলাম না, উই ওয়্যার নট বাইং এনিথিং। সে পাঠটি বুঝিয়ে দিচ্ছিল, শি ওয়াজ এক্সপ্লেনিং দ্য লেসন। তারা বাইরে অপেক্ষা করছিল, দে ওয়্যার ওয়েটিং আউটসাইড। সে আমার দিকে তাকাচ্ছিল না, হি ওয়াজেন্ট লুকিং অ্যাট মি। আমি আমার বন্ধুর সাথে কথা বলছিলাম, আই ওয়াজ টকিং টু মাই ফ্রেন্ড। আমরা ইংরেজি অনুশীলন করছিলাম, উই ওয়্যার প্র্যাকটিসিং ইংলিশ। সে আমার ফোন ধরছিল না, শি ওয়াজ নট অ্যান্সারিং মাই কলস। তারা পার্টি উপভোগ করছিল, দে ওয়্যার এনজয়িং দ্য পার্টি। সে তার সাইকেল ঠিক করছিল, হি ওয়াজ রিপেয়ারিং হিজ বাইসাইকেল। আমি আমার কাজে মনোযোগ দিচ্ছিলাম না, আই ওয়াজেন্ট ফোকাসিং অন মাই ওয়ার্ক। আমরা গাছ লাগাচ্ছিলাম, উই ওয়্যার প্ল্যান্টিং ট্রিজ। সে সঠিক পোশাক বাছাই করছিল না, শি ওয়াজ নট চুজিং দ্য রাইট ড্রেস। তারা খবরটি নিয়ে আলোচনা করছিল, দে ওয়্যার ডিসকাসিং দ্য নিউজ। সে চা খাচ্ছিল, হি ওয়াজ ড্রিঙ্কিং টি। আমি দ্রুত হাঁটছিলাম না, আই ওয়াজ নট ওয়াকিং ফাস্ট। সে তার ভবিষ্যৎ নিয়ে ভাবছিল, শি ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট হার ফিউচার। তারা সমস্যাটি সমাধান করার চেষ্টা করছিল, দে ওয়্যার ট্রাইং টু সলভ দ্য ইস্যু। সে তার নাস্তা শেষ করছিল না, হি ওয়াজেন্ট ফিনিশিং হিজ ব্রেকফাস্ট। আমরা একটি ভালো বিকল্প খুঁজছিলাম, উই ওয়্যার লুকিং ফর এ বেটার অপশন। আমি আমার ইমেল চেক করছিলাম, আই ওয়াজ চেকিং মাই ইমেলস। সে প্রেজেন্টেশন প্রস্তুত করছিল না, শি ওয়াজ নট প্রিপেয়ারিং দ্য প্রেজেন্টেশন। তারা মিটিং রেকর্ড করছিল, দে ওয়্যার রেকর্ডিং দ্য মিটিং। সে আমার উত্তরের জন্য অপেক্ষা করছিল, হি ওয়াজ ওয়েটিং ফর মাই রিপ্লাই। আমি বিষয়টি বুঝছিলাম না, আই ওয়াজেন্ট আন্ডারস্ট্যান্ডিং দ্য টপিক। আমরা চেয়ারগুলো সাজাচ্ছিলাম,
উই ওয়ার অ্যারেঞ্জিং দ্য চেয়ার্স। সে কাউকে সাহায্য করছিল না। শি ওয়াজ নট হেল্পিং এনিওয়ান। তারা যাত্রাটি উপভোগ করছিল। দে ওয়ার এনজয়িং দ্য জার্নি। সে নদীর ধারে হাঁটছিল। হি ওয়াজ ওয়াকিং বিসাইড দ্য রিভার। আমি তা আশা করছিলাম না। আই ওয়াজ নট এক্সপেক্টিং দ্যাট। আমরা ক্লাসরুম পরিষ্কার করছিলাম। উই ওয়ার ক্লিনিং দ্য ক্লাসরুম। সে তথ্য সংগ্রহ করছিল। শি ওয়াজ কালেক্টিং ইনফরমেশন। তারা ধারণাটিকে সমর্থন করছিল না। দে ওয়ার নট সাপোর্টিং দ্য আইডিয়া। সে গাড়ি চালানো শিখছিল। হি ওয়াজ লার্নিং হাউ টু ড্রাইভ। আমি ঠিকমতো খাচ্ছিলাম না। আই ওয়াজ নট ইটিং প্রপারলি। আমরা রাতের খাবার প্রস্তুত করছিলাম। উই ওয়ার প্রিপেয়ারিং ডিনার। সে তার ডায়েরিতে লিখছিল। শি ওয়াজ রাইটিং ইন হার ডায়েরি। তারা আমার নির্দেশনা মানছিল না। দে ওয়ার নট ফলোয়িং মাই ইনস্ট্রাকশনস। সে তার মানিব্যাগ খুঁজছিল। হি ওয়াজ সার্চিং ফর হিজ ওয়ালেট। আমি তার কথা বিশ্বাস করছিলাম না। আই ওয়াজ নট বিলিভিং হিজ ওয়ার্ডস। আমরা একটি ছোট ঘর বানাচ্ছিলাম। উই ওয়ার বিল্ডিং এ স্মল হাউস। সে ফাইলগুলো গুছাচ্ছিল। শি ওয়াজ অর্গানাইজিং দ্য ফাইলস। তারা বিশেষ কিছু রান্না করছিল না। দে ওয়ার নট কুকিং এনিথিং স্পেশাল। সে স্টেশনে অপেক্ষা করছিল। হি ওয়াজ ওয়েটিং অ্যাট দ্য স্টেশন। আমি মনোযোগ দিয়ে শুনছিলাম না। আই ওয়াজেন্ট লিসনিং কেয়ারফুলি। আমরা গরিব মানুষদের সাহায্য করছিলাম। উই ওয়ার হেল্পিং দ্য পোর পিপল। সে খুশি দেখাচ্ছিল না। শি ওয়াজ নট লুকিং হ্যাপি। তারা নথি যাচাই করছিল। দে ওয়ার চেকিং দ্য ডকুমেন্টস। সে ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিচ্ছিল। হি ওয়াজ প্রিপেয়ারিং ফর দ্য ইন্টারভিউ। আমি কারোর সাথে কথা বলছিলাম না। আই ওয়াজ নট টকিং টু এনিওয়ান। আমরা কলকাতায় যাচ্ছিলাম। উই ওয়ার ট্রাভেলিং টু কলকাতা। সে নাচ অনুশীলন করছিল। শি ওয়াজ প্র্যাকটিসিং ডান্স। তারা দ্রুত প্রতিক্রিয়া দিচ্ছিল না। দে ওয়ার নট রেসপন্ডিং কুইকলি। সে একটি প্রাকৃতিক দৃশ্য আঁকছিল। হি ওয়াজ ড্রয়িং এ ল্যান্ডস্কেপ। আমি মিটিংটি উপভোগ করছিলাম না। আই ওয়াজ নট এনজয়িং দ্য মিটিং। আমরা কম্পিউটারটি ঠিক করছিলাম। উই ওয়ার ফিক্সিং দ্য কম্পিউটার। সে আমার সাথে পরিকল্পনাটি নিয়ে আলোচনা করছিল। শি ওয়াজ ডিসকাসিং দ্য প্ল্যান উইথ মি। আজকের মতো এখানেই। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, যদি তোমাদের মনে হয় এই ভিডিও থেকে তোমাদের হেল্প হয়েছে, তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এটি আমাকে মোটিভেট করবে আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসার জন্য। থ্যাংক ইউ।